প্রথম অক্ষর মা আর শেষ অক্ষর দ। আমাদের নবী পাকের নামের প্রথম অক্ষর মা আর শেষ অক্ষর হচ্ছে দ। বলল বিষ্ণাং ভক্ষয়েত সদামেদা শাস্ত্রে জয়শ্রীতা। যিনি পৃথিবীতে আসার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা সকলের জন্য অপরিহার্য হবে। তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। তাই তারা বলল উনার নাম হবে মোহাম্মদ। এখানে পণ্ডিতকে জিজ্ঞাসা করেছো গো পণ্ডিত, ওই মোহাম্মদ মানে নরসংহের চেহারাটা কেমন হবে? ওই যে নরসংহের কথাটা আপনি বললেন, যার নাম মোহাম্মদ, যতএব ওই নবীর চেহারাটা কেমন হবে? বলল শোন, ওই নবীর চেহারার বর্ণনা আমরা দিতে পারবো না, কারণ ভাষা দিয়ে নবীর চেহারা বোঝানো যাবে না। তারা আমার নবীকে মাটি বলেনি গো। পৃথিবীর জমিনে আপনার দেখা গিয়েছে আপনার মাথার ওপর টুপি রেখেছে, বড় দাম আপনার দাঁড়িয়ে আছে, মুখে লম্বা জামা, জাতিকে বুঝাই, জাতিকে কোরআন পড়ায়, আর বলে নবীকে মাটি বলাম, নবীকে নূর বলা যাবে না, নবীকে মাটি বলতে হবে। খোদার কসম, পৃথিবীর জমিনে কোরআন থেকে নিয়ে, হাদিস থেকে নিয়ে, বেদ থেকে নিয়ে, মহাভারত থেকে নিয়ে, জমদগ্নি থেকে নিয়ে, পৃথিবীতে যত ধর্ম গ্রন্থ আছে, কোন ধর্ম গ্রন্থতে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে মাটি বলতে পারেনি, নবীকে মাটি বলার ক্ষমতা কেউ রাখেনি। বেদে বলল শোন, নবীর চেহারা ভাষা দিয়ে বোঝানো যাবে না, আমরা এতটুক ইঙ্গিত করে যেতে পারি, এতটুক ইঙ্গিত করে বলে যেতে পারি তার চেহারা হবে। অতএব তারা বলল চিররান্না সোনা খোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং, মানে আখিরি নবী যিনি হবে, ওই মোহাম্মদ যিনি হবে, তার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। নবী পাকের চেহারা থেকে লাইট বের হবে, শরীর থেকে যেন লাইট বের হবে, মানে তাকে লাইটের সঙ্গে তুলনা করলো বেদে। বলল এতটাই বলতে পারবো, বাদ বাকি অন্য চেহারার বর্ণনা কোন ভাষা দিয়ে আমরা বলতে পারবো না, কারণ আল্লাহ পাক তাকে এত সুন্দর চেহারা দেবে, যার চেহারাতে চন্দ্র সূর্য পর্যন্ত হার মানবে। তারা বললে ওই নবীর চেহারার বর্ণনা এর বেশি আমরা বেঁধে দিতে পারবো না। বলল পণ্ডিত গো, দয়া করে আরো কিছু নিসবাত বলে যাবেন। বলল শুনে রেখে দে, আখিরি নবী যিনি হবেন তিনি কেমন হবেন? বলল নিপ্রলিঙ্গ 14 কোটি সোনিয়ন সাতিং। আল্লাহ পাক তাকে যখন দুনিয়ার জমিনে পাঠাবে, আল্লাহ তাকে জানো তিনাকে কি করবে, মানে খাতনা করা অবস্থাতে ওই ছেলেটি জন্ম নেবে। হাদিস বলে দি, যেহেতু মায়েরা বেশি আছে, মায়েদের ওয়াজ বেশি করব। উম্মুল মুমিনিন মায়েশা আমার নবী পাকের বড় আপনার ভালোবাসার পাপ কি ছিলেন? স্ত্রী ছিলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী বলল শোনো, পৃথিবীর জমিনে নারীদের মধ্যে সবচেয়ে আমি যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশা। নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ, পুরুষের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বলল শোনো ওগো আমার সাহাবীরা, আমি পুরুষের মধ্যে যাকে ভালোবাসি ওয়া আবুহু আবু বকর, আমি আয়েশার পিতা আবু বকরকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন সাহাবীরা আয়েশা সম্পর্কে আমাকে প্রশ্ন করবে না, কারণ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রী আয়েশাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসে, যার কারণে আমি নবীও আয়েশাকে বেশি ভালোবাসি। মায়েশাকে নবী ডাকলেন, মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলছে আয়েশা তুমি কি জানো আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছি কি নিয়ে? মায়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে আমি এসেছি 7 বছর বয়সে আমার বিবাহ হয়েছে। আমি আয়েশা আপনার জীবন সংসারে আমি এসেছি 9 বছর বয়সে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমাকে বলুন আপনি কি নিয়ে এসেছেন দুনিয়াতে? আল্লাহর নবী বলেছিল আয়েশা ওগো আমার স্ত্রী আয়েশা শোনো, আল্লাহ পাক আমাকে 3টি জিনিস দান করে
দুনিয়ার জমিনে পাঠিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, দয়া করে বলবেন তিনটি জিনিস কি এমন দিয়ে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছে। আমার নবী বলে আয়েশা, ওগো বিবি আয়েশা, শুনে রেখে দাও, প্রথম নম্বরে আল্লাহ পাক আমাকে খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশাতুল হুমায়রা জিজ্ঞাসা করছে নবী গো, দ্বিতীয়টার নাম আপনি দয়া করে বলবেন। আল্লাহ নবী বলেছিল আয়েশা, এ বিবি আয়েশা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক পছন্দ করে দান মোবারক দিয়ে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, দুটি জিনিসের নাম আপনি বললেন, দ্বিতীয়টা তাহলে আপনাকে আল্লাহ কি দিয়েছিল? আমার নবী বলে আয়েশা, এ আয়েশা, শুনে রেখে দাও, আমি নবী পাক তৃতীয় নম্বরের যে জিনিসটা আল্লাহ পাক আমাকে দান করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, এ আয়েশা, ওই জিনিসটা হচ্ছে নারী কাটা অবস্থায় আমি রাসূলুল্লাহ আমাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো এক নম্বরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাতনা করা অবস্থায় পাঠিয়েছে। দ্বিতীয় নম্বরে নবী পাক বললেন দান মোবারক আল্লাহর পছন্দ করে দিয়ে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। তৃতীয় নম্বরে আল্লাহ নবী বললেন আমাকে নারী কাটা অবস্থায় আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বেদে বলল, অতএব বেদে বলছেন প্রলিঙ্গ 14 দোষণ কোটিশনীয় নৌসাতিং, আখিরি নবী যিনি হবে, আখিরি নবী যিনি আসবে, খাতনা করা অবস্থায় আমার আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিনে পাঠাবে। হাদিসে যা বলেছে বিদে বেদর মধ্যে একই কথা বলেছে। এ দুনিয়ার মুমিন মুসলমান অত পার বলল, অত দেশাঙ্গ বিশান্তি মানংসি বিসা দানিবে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধানির স্পৃশাম। তারা বলল ওই নবী পাকের সংস্পর্শে যারা চলে যাবে, নবীকে যারা মেনে নিতে পারবে, নবীকে যারা জেনে নিতে পারবে, তারা পৃথিবীর জমিনে শান্তি পাবে। আর যদি নবীর সংস্পর্শে না যায়, পৃথিবীতে শান্তি পেতে পারে না, এই জগতেও শান্তি পাবে না, পরের জগতেও শান্তি পাবে না। আর একটু জোরে বলে। আর তারপরে বললে শোন, আরেকটা জিনিস তোদেরকে বলে যাচ্ছি, ওই নরসংকে যদি চিনতে অসুবিধা হয়, তোদের মানতে যদি অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, আর একটা নবী পাকের সুন্দরতম নিসবাতের কথা বলছেন তারা বলছে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধানি নিস্পৃশাম। ওই আখিরি নবী দুনিয়ার জমিনে আসার পরে ওই নবী যে রাস্তা দিয়ে হেঁটে 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 যাবে, ওই রাস্তাতে নবী পাকের সুগন্ধিতে ভরে যাবে। আনাস বিন মালিক থেকে হাদিস এইরকম আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম আসলুকু তরিকান ফায়াতবাউ আহাদুন ইল্লা আরাফা قد সালাকাহু মিন তাইয়্যিব আরকি। আনাস বলছে দুনিয়ার মানুষ আমি বিশ্ব নবীকে 10 বছর ধরে দেখেছি, নবী পাকের 10 বছর ধরে আনাস বলছে আমি খিদমত করেছি। আমার নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে যেত, আমরা সাহাবী কয়েকদিন ধরে ওই রাস্তাতে আমরা খুশবু পেতাম। আরে কে যে বলল যে নবীর মুখে গন্ধ ছিল, কে গো? এই মালগুলোকে চিহ্নিত করে রাখবেন আমার যুবক জেনারেশন যারা, তারা এর মধ্যে পড়ে গিয়েছে। নবীর মুখে গন্ধ ছিল, ইবলিস শয়তান এই কথাটা বলতে ভয় পেয়েছে, বলতে পারেনি। আরে বলছে নবীর মুখে গন্ধ ছিল, আর বেদ বলছে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধানি নিস্পৃশাম। নবী পাক যে রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তা পর্যন্ত যেন নবী পাকের গায়ের সুগন্ধিতে ভরে যাবে। বল্লসন পৌরজন পদনম্বি হাদিস কি লাসুসা আজ যখন দুঃসদামন কাজ কমপ্লিট
কমপ্লিট হয়ে যাবে মক্কা থেকে নিয়ে মদিনা সরজমিনে, কারণ সেখানে আপনার মক্কার কথা আমাদের কোরআনে অবতীর্ণ হয়েছে। যেমন আল্লাহ পাক এইভাবে বলেছেন, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। এ আমার নবী, মক্কার কারণে আমি আল্লাহ কসম করেছি, ওই শহরটার কসম এই কারণেই করেছি কারণ ওই শহরে আপনি জন্ম নিয়েছেন। যে মক্কাকে আল্লাহ পাক কোরআনে এইভাবে বলেছে, আমার আল্লাহ পাক এইভাবে বলেছে, ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ পাক পৃথিবীর প্রথম ঘর কায়েম করেছি কোথায়? বাক্কাতে। কোথায়? এটার পূর্বের নাম ছিল বাক্কা, কারণ কোরআনে বাক্কা শব্দটাও পাওয়া যায়। বাক্কা পরবর্তী তালিল করে একে মক্কা করা হয়েছে। হ্যাঁ, তাহলে ওটা বাক্কা ছিল এক সময়, বলে মক্কাতে। আর আপনার বেদে বলেছে এই মক্কার আপনার আরেকটা নাম কোরআনে আল্লাহ এভাবে দিয়েছে। আল্লাহ বলছে ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলছে দুটি বৃক্ষের কসম করলাম, তুরে সিনার কসম করলাম, আর আমানতের শহরের কসম করলাম, শান্তির শহরের কসম করলাম। শান্তির শহর কোনটা? মক্কা। ও হাজাল বালাদিল আমিন, আমানতের শহর মক্কা, শান্তির শহর হচ্ছে মক্কা। যার কারণে বেদে বলেছে মক্কাকে সম্বলে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন তখন মহাবীর মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথা কালে দেবকার জাতরে। মহাভারতের কথা এটা। কালপুরামে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন তখন যখন অন্ধকার আর অন্ধকারে আচ্ছন্নিত জগৎ হবে বিষ্ণু যশের ঘরে সম্বলে। আল্লাহ পাক ওই নরাসংকে পাঠাবে বিষ্ণু যশের ঘরে, মানে আব্দুল্লাহর ঘরে। জোরে বলেন। এগুলো মানে করতে গেলে বহু টাইম লাগবে, আমি ওটা ছেড়ে আসি। বললো পৌরজান পদানং বে হাতি স্কুল আজ সুসা, বলল যখন সব দুঃসদমন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন দলে 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 মানুষ যাবার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। যা পবিত্র কোরআন সূরা, তিন নাম হচ্ছে সূরা ফাতাহ। আল্লাহ বলেছে ইন্না ফাতাহনা লাকুম ফাতহাম মুবিনা। এ নবী, আপনার জীবনের উত্তম বিজয় হচ্ছে মক্কা বিজয়। জোরে বলেন। তারপরে মানুষ দলে 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 যাবার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত রেখে কলেমা পড়ে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আর বেদে বলল এইভাবে পৌরজান পদানাংবে হাত ইসকিলাত সুজা, যখন দুঃসদমন কাজ কমপ্লিট হয়ে যাবে, যেটা হয়েছিল কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে? 630 খ্রিস্টাব্দে।